আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের তদবিরটি আপনার জাপানিজ কিতাব থেকে নেওয়া পশতু ভাষা, যেটাকে পশতু ভাষা বলা হয়, এই ভাষার কিতাব আপনাদের সামনে দিয়ে দিলাম। পাওয়ারফুল ভালোবাসা মহব্বতের একটি তদবির। বশীকরণ এবং হিপনোটিজম, হিপনোটাইজ, সম্মোহন, মোহিত করার জন্য আজকের এই তদবিরটি আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব। আপনারা অবশ্যই কেউ হারাম উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে আমার এই তদবির বলতে না কোনো তদবির কেউ ব্যবহার করবেন না। আজকের তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দেব। আপনারা আমার কথা ভালোভাবে বুঝে তাহার পরে কাজ করবেন। আজকের এই তদবিরটি আপনারা যেই কোনো দিন পাক পবিত্র অবস্থায় তাবিজটি আগে লিখে নেবেন। তাবিজটি একটি সাদা কাগজের উপরে জাফরানের কালি দ্বারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে কাগজটি পেঁচিয়ে একটি তাবিজে ভরে মম দ্বারা মুখ বন্ধ করে নেবেন। তাহার পরে আপনার ডান হাতে তাবিজটি মুঠ করে ধরবেন। আপনার ডান হাতের তালুতে তাবিজটি রেখে মুষ্টি বন্ধ করে আপনি যাহাকে ভালোবাসেন বা যাহাকে মোহিত করতে চান, সম্মোহন করতে চান, হিপনোটাইজ করতে চান, হিপনোটিজম করতে চান, আপনি তাহার দিকে নজর করে আপনি এই দোয়াটা মাত্র 3 বার পড়বেন। তাহার পরে আপনি ওই তাবিজটি আপনার হাতে দিয়ে দিবেন। আপনি দেখবেন আপনি যাহার জন্য করছেন সে আপনার মহব্বতে পাগল পারা হয়ে যাবে। আমি দোয়াটা বলে দেই, আপনারা দোয়াটা লিখে নেবেন বা ইংরেজিতে লেখা আছে, আপনারা নিজেরা দেখে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহির রহমান, ইয়া নাবুদু ওয়া আফগানিস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওয়ালাদ্দাল্লিন, নায় কাম কাম নুন, ঝমঝম জাজামকা আফতান। যার জন্য করবেন তার নাম এবং তার মায়ের নাম নেবেন এবং তার সে যেই কাপড় পরে আছে ওই কাপড়ের রং উল্লেখ করবেন। উল্লেখ করার পরে বলবেন হাদু আমিন। এইভাবে আপনি তাহার দিকে চেয়ে তাহার দিকে নজর করে আপনি 3 বার মুঠ আপনার হাতের মুঠ বন্ধ করে 3 বার পড়বেন হাতের ভিতরে তাবিজটি রেখে। আপনি দেখবেন সে অলরেডি আপনার জন্য পাগলপারা হয়ে যাবে, সম্মোহিত হয়ে যাবে, আপনাকে সে ভালোবাসবে, এমনভাবে আপনাকে ভালোবাসবে যে এই ভালোবাসা বিচ্ছিন্ন করার কেউ নেই। যাই হোক, আপনারা হালাল উদ্দেশ্যে এই তদবির ব্যবহার করবেন। হারাম উদ্দেশ্যে অন্য লোককে হয়রানি করার জন্য আপনারা কেউ এই সমস্ত তদবির দ্বারা কাজ করবেন না, আপনাদের ক্ষতি হবে। আপনারা অবশ্যই ইজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কাজ করার পর যদি দেখেন আপনার কাজ হয়েছে, আমার জন্য আপনারা
দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।